এটা হচ্ছে 4 নম্বর ডিজাইন। এটা ইজি ডিজাইনটা, বাট ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন। এটা হচ্ছে এইভাবে যখন নেবেন তখন ডিজাইনটা করতে কোনো শেপ আপনার মিস হবে না। ঠিক আছে, 22 31 ডান। ওকে ওকে, কন্ট্রোল টু। এখন দেখেন, যেহেতু আমাদের এটা এভাবে আছে, এখন আমার প্রথমে দরকার হচ্ছে এই যে এই শেপটা, এই যে 2 নম্বর এই শেপটা, এই স্টকগুলা অবশ্যই এটা তো ফিল করে নেব পরে। তারপরে হচ্ছে এইগুলা জাস্ট আহামরি আর কিছু না। তো দেখি নিচ থেকে আগে শুরু করি। আমি আগেও বলছি আপনারা জাস্ট ইজিতে কাজ করার জন্য এগুলা দেখবেন না, জাস্ট আগে এভাবে নেবেন। ঠিক আছে, স্টক রেখে, সরি স্টক রাখবেন, মাস্ট বি স্টক রেখে এটা এভাবে চোখের দেখে যেভাবে হোক নিয়ে নিলেন। দেখেন তারপরে কি করবেন, এটা নিয়ে নেওয়ার পর এখান থেকে এটা সিলেক্ট করে এখানে আপনার ডাইরেক্ট সিলেকশন টুলটা ইউজ করে এই যে এই অ্যাঙ্করগুলোতে ধরে এভাবে মিলে নেবেন, তাহলে আপনার সময় কম লাগবে এবং নিখুঁত হবে। ওকে, এই যে ডান ডান, এই যে এইখানে মোটামুটি ঠিক আছে। তারপরও ওকে, আই হ্যাভ ডান। দেখেন আমি হচ্ছে এভাবেই নিয়ে আপাতত, তারপরে হচ্ছে কালার দেব। একটু সেম, আমি সেম কাজ করবো, এটা এভাবে নিয়ে এদিকে রাখলাম, তারপরে এটাকে এইভাবে নিলাম। ওকে, আমাদের এই পাশে সরি এই পাশে ঠিক আছে। হ্যাঁ, এই পাশে মোটামুটি বলা যায় একদম পারফেক্ট। ওকে ওকে, তো দেখেন আমরা এদিকে দেখি কতটুকু পারফেক্ট আছে নাই, তাহলে আমি এটাকে এভাবে টেনে মিলিয়ে দেব। ঠিক আছে, দেখেন এখানে এটা তো এটা গ্রেডিয়েন্ট ইউজ করছে এজন্য বোঝা যাচ্ছে না, তারপরে এটা পারফেক্ট আছে বলা যায়। এটাকে লক করে দিলাম। ওকে, এখন দেখেন এইখানেও সেম এর একটা কাজ করছে, এই যে এটা আমি একটা কাজ করতে পারি ডিজাইনের পারফেক্ট রাখার জন্য। আমি হচ্ছে আপনার এইখান থেকে এই জিনিসটা ইউজ করতে পারি, এই যে এটা জাস্ট একটু মানে পারফেক্ট একটা ফিল পাওয়া যাবে। এটা নিয়ে এটাকে এভাবে টেনে এইখানে রেখে দেবো। ওকে, যদিও এখানে মকআপের জন্য এটা এরকম দেখাচ্ছে, নিয়ে এই যে এরকম দিয়ে দেবেন, ডান। তারপরে কি করবেন, এটাকেও সেম এইরকম দিয়ে দেবেন। ওকে, বাট এটা এখানে এসে যেহেতু এটা এভাবে হয়ে গেছে, তাহলে আপনার কী করা উচিত, এটা হচ্ছে পেন টুলটা নেবেন, নেওয়ার পর এটাকে জুম করে আগে এটাকে লক করে নেন। ওকে, এভাবে জুম করলেন, জুম করে তো এইখান থেকে নিতে পারেন, সমস্যা নাই। এইখান থেকে এইখান পর্যন্ত নেবেন, তারপর এটা এইভাবে নেবেন। অবশ্যই এটা আচ্ছা স্টিকে থাক, সমস্যা নাই। ঠিকভাবে রাখলাম, রাখার পর অথবা একটা কাজ করতে পারি আমরা, এটাকে কেটে দিয়ে জাস্ট আমরা হচ্ছে এভাবে একটা স্টক নিতে পারি। ওকে, এটাকে আমরা আপাতত
এইভাবে রাখলাম, ঠিক আছে। আর দেখেন আপনার সরি আমরা এটা হচ্ছে এটা এভাবে রাখি, বাট এটাকে আমরা এইভাবে নিয়ে নিই। কি বলেন এটা যেহেতু আমরা এই স্টকটা নিচে থাকবে এটা, তো আমাদের আঁকা বাঁকা হইলেও সমস্যা নাই, আমাদের কোনো সমস্যা হবে না। দেখেন এটা এভাবে নিয়ে নিলাম, নেওয়ার পর এটাকে এইভাবে নিয়ে নিলাম। ওকে, এখন দেখেন আমরা কোন অংশটা বাকি আছে হচ্ছে এগুলা হবে কি সেম, এটা দিয়ে করতে পারবেন। এই পাতটাকে নিয়ে জাস্ট সরি এটাকে ফার্স্ট টাইম এইখানে নিয়ে এসে এটাকে লক করে দেন, আর যে এটাকে একদম 5 করে দেন। 5 করার পর হ্যাঁ 5 5 এটাকে আপাতত, তো 5 করার পর দেখেন আমি এটাকে এভাবে রাখলাম, একটু জুম করে নিই। বলা যায় চোখের সে আন্দাজে করে নিতে পারে অথবা আপ ডাউন করতে পারে, এইটা এভাবে দিয়ে দিলাম। ওকে, ডান। সরি একটু আগে একটু বড় নেওয়া উচিত ছিল। এটা আমি এভাবে নিয়ে নিতে পারি, এখন আশা করি ঠিক আছে। ওকে, এই তিনটা ফেলে দিই, এগুলো রাখলাম। তো দেখেন এটা 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 কিন্তু পুরোটা যায় নাই, ঠিক আছে। তাহলে এটা কতটুকু গেছে আমি দেখি, কন্ট্রোল জি দিয়ে 3 দিয়ে এটা মাইনাস করলাম, মানে হাইড করে নিলাম সরি। হাইড করার পর আমি এখান থেকে একটা পেন টুল দিয়ে যতটুকু এরিয়াতে এই সাদা স্ট্রোকটা গেছে ততটুকু সিলেক্ট করি, সিলেক্ট করলাম। ওকে, এখন আমরা কন্ট্রোল অল্টার 3, ঠিক আছে, এটা আমরা উপরে তুলে নিলাম। ওকে, এখন দেখেন এটাকে আমরা ফিল করে এটাকে ক্লিপিং মাস্ক করে নিলাম, ডান। এখন দেখেন আমি আর কোথাও বাকি আছে মেবি এটা, এই তো আলহামদুলিল্লাহ ডান। কন্ট্রোল 3 দিলাম। এখন আপাতত আমি এই কালারগুলা দিয়ে দিই, তাহলে আমার জন্য সহজ হবে। কন্ট্রোল জেড দিয়ে ওইটা আনতে পারি, এটা এনে এভাবে ফিল কালারটা দিয়ে দিলাম। এগুলোকে একটু কালার দিয়ে নিই। ওকে,
এগুলোকে একটু কালার দিয়ে নিই। আচ্ছা, এখন দেখেন এখানে এই কালারগুলো সেম, এই কালারটা দিয়ে নিই। আপাতত আমি এই কালারটা দিই, পরে হচ্ছে কালারগুলা আমি অ্যাডজাস্ট করে নিব। বাট একটা জিনিস খেয়াল করেন, এখানে এখানে একটা কাজ আছে। কাজটা হচ্ছে কি দেখেন, এখানে এটাও দিয়ে দিলাম। আর বাকি এটা উপরে একটা কালার পড়ছে, ওইটা আমি পরে দিয়ে নিচ্ছি। সো এটা হচ্ছে এখানে একটা গ্রেডিয়েন্ট ইউজ করছে। তো এই গ্রেডিয়েন্টের কালারটা ছিল এরকম। কালারগুলো আমি একটু নিখুঁত করে নিই। ওকে, ওকে, এখন আমার কাজ মোটামুটি হয়ে গেছে।
তারপর হচ্ছে এইখানে যে ডিজাইনটা অবশ্যই একটু সময় লাগতেছে, এখন লাগার কথা না। দেখেন এটা আমি এদিকে করে নিলাম, এগুলো নিচে পড়ে গেছে। ওকে, এখন আমি এগুলাকে একটা কাজ করি, সরি সবগুলোকে ফিল করে নিতেছি। নেওয়ার পর দেখেন এটাকে আগে লক করে নেই। ওকে, সরি। এগুলোকে আমি বৃষ্টিগুলো কেটে দিই। শেপ বিল্ডার টুল দিয়ে এগুলো কেটে দিবেন। ওকে, ডান। এখন হচ্ছে এটা কি হোয়াইট কালার না এরকমই। দেখেন আমাদের মোটামুটি সবগুলার এই করা হয়ে গেছে। এইখানে কি আছে, এখানে হচ্ছে গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট ইউজ করেছে। তো কোন গ্রেডিয়েন্টটা আমরা দেব? এইখানে এই কালারটা ডাইরেক্টলি দিয়ে দিলাম, ফিল কালার। তো দেখেন এখানে আবার একটা কাজ কি, এইখানে এই অংশটা শুধু আবার অন্য একটা কালার দিছে। তো আমি এটা দিয়ে দিই, এভাবে দিলেও হবে, সমস্যা নাই। সরাসরি পিক করে দিলাম। দিয়ে জাস্ট এটাকে উপরেতে দিলাম, শেষ এটার কাজ। ওকে, ওকে। এখন হচ্ছে একটা কাজ করতে পারি, এই যে ব্যাকগ্রাউন্ডটাকে আমি একটা ফিল কালার দিয়ে নিই। ব্যাকগ্রাউন্ড কালারটা ফিল কালার দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে সরি,
আমার এটা কালার হয়ে গেছে, এটা দেওয়া হয়ে গেছে, এটা দেওয়া হয়ে গেছে, বাট এইখানে হচ্ছে এই যে কালারটা আপাতত দিলাম। সরি, এখানে আমি এই কালারটা পিক করি। পিক করার পর স্টক রাখলাম। এই হচ্ছে আমাদের, আর বলা যায় মোটামুটি এরকমই। আমি হচ্ছে এটাকে একটু পিক করে দিয়ে দিই, তাহলে ঝামেলা শেষ। লক করা না, এটা এভাবে দিয়ে দিলাম। ওকে, আশা করি এটা এভাবে চলে। তারপরে হচ্ছে আমাদের এই কালারটা উপরে আছে, ডান। কন্ট্রোল অল্ট 3 দিলাম, এই যে হোয়াইটটা এটা নিয়ে আসলাম, এটা 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 এগুলো সবগুলো এসে পড়ছে, ঠিক আছে। বাট এই কালারটা হচ্ছে আপাতত এখান থেকে পিক করলাম, করার পর এখানে মেবি গ্রেডিয়েন্ট ইউজ করা হয়েছে, তো আমি গ্রেডিয়েন্টটা দিয়ে দেওয়ার চেষ্টা করি। গ্রেডিয়েন্টটা কিছুটা এই স্টাইলেরই অলরেডি এসে পড়ছে, আমি আপাতত এটা রেখে দিই, সমস্যা নাই। যাই হোক, আমাদের ডিজাইনটা কিছুটা এই স্টাইলের, অবশ্যই এখানে এইরকম রাখলাম, ঠিক আছে। তো এখন হচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এবং যেটা রাখছে এটা উপরে তুলে দিই। এখন কন্ট্রোল অল্টা সরি কন্ট্রোল 7, বলা যায় যে মোটামুটি হয়ে গেছে। এটা হচ্ছে ফ্রন্ট সাইড, তো এটা ফ্রন্ট সাইড, এটার ব্যাক সাইড করে দেবো। দেখা যাক, এখানে নিয়ে আমরা অলমোস্ট আমাদের 4টা ডিজাইন ডান। কপি ডিজাইন অবশ্য দিতেছি, কারণ হচ্ছে এগুলো যে কপি করতে পারে সে তো নতুন ডিজাইন অবশ্যই করতে পারবে, ঠিক আছে। নতুন ডিজাইন করা কোনো ব্যাপার না, বাট কপি করা অনেক টাফ। কপি করলে কি হয়, আপনার টুলসগুলো জানা হবে, শেখা হবে। ওকে, ঠিক আছে, আজকে ভালো থাকবেন। আমাদের 4টা ডিজাইন অলরেডি ডান হয়ে গেছে। সরি, আমি কাজের প্রেক্ষিতে এগুলো খেয়ালই করে নাই। এটা কোনো ফ্যাক্ট না।
u e o a i u e o a i u e o kaki kuke ku kaki kuke ku sa shi su su se su sha shi sa shi su se su ta chi chu te chu ta chi chu te tu ta chi chu te tu na ni nu ne no ha hi fu he ha hi fu he ho ma mi mu me mu ya yu yu ya yu yu ra ri ru re ru wa o a i u e o a i u e o a i e a i u e o ka ki ku ke ku ka ki ku ke ku sa shi se su ta chi chu te tu na ni nu ne nu ha hi fu he fu ha mi mu me mu ya yu yu ya yu yu ra ri ru re ru ra ri ru re ru wa no ga ge go ge go ja ji ju je ju ta ta ji ju de du ba bi bo be bu